আজ আমরা যখন বাঁকা চাঁদ দেখে উৎসবে মেতে উঠি, একবারও কি ভেবেছেন এই অনুভূতির শিকড় কতটা গভীরে? আজকের এই উপবাস, এই রোজা, এই ত্যাগের উৎসব, এটা কি শুধুই আধুনিক, নাকি হাজার বছর আগে টাইগ্রিস নদীর তীরে কিংবা নীল নদের বালিতে মানুষ ঠিক একইভাবে আকাশের দিকে তাকিয়েছিল? চলুন ইতিহাসের ধুলো ঝেড়ে আমরা খুঁজে দেখি কোন সভ্যতা এই যাত্রায় কি যোগ করেছে। প্রথমেই আসি প্রাচীন মেসোপটেমিয়ায়। এই সভ্যতার প্রধান দেবতা ছিলেন মারদুক, যাকে তারা সৃষ্টি ও শৃঙ্খলার রক্ষক মনে করত। তাদের ক্যালেন্ডারের প্রথম মাস ছিল নিশান্ন। এই মাসে তারা পালন করত 12 দিনব্যাপী উৎসব আকিতু। এই আকিতু উৎসব ছিল মূলত মারদুকের সন্তুষ্টির জন্য, যাতে নতুন বছরে প্রকৃতি, রাজ্য এবং মানুষ সব কিছুতে শৃঙ্খলা ফিরে আসে। এই সময় তারা উপবাস করত, সংযম পালন করত, সূর্য ডোবার পর সম্মিলিতভাবে খাবার গ্রহণ করত। পঞ্চম দিনে মারদুকের মন্দিরে রাজা নিজের মুকুট খুলে ফেলতেন, রাজকীয় পোশাক ত্যাগ করতেন এবং সাধারণ মানুষের মতো উপবাস করতেন। কারণ তাদের বিশ্বাস ছিল মারদুকের সামনে সবাই সমান। ত্যাগ আর বিনয় ছাড়া তার অনুগ্রহ পাওয়া সম্ভব নয়। এই ত্যাগের দিনগুলো শেষ হলেই শুরু হতো আনন্দ, ভোজ, উৎসব, ঠিক যেন ত্যাগের পর ঈদের আনন্দ। এরপর আমরা যাই প্রাচীন মিশরে, নীল নদের তীরে। এই সভ্যতার প্রধান দেবতা ছিলেন রা, সূর্যের দেবতা, জীবনের উৎস। তাদের পবিত্র মাস ছিল থোথ, যখন আকাশে দেখা যেত সিরিয়াস নক্ষত্র, যা নীল নদের বন্যার আগমনী বার্তা দিত। এই সময় তারা পালন করত আবু নামের আচার। আবু মানে নিজেকে শুদ্ধ করা, নিজের ভেতরের কলুষতা দূর করা। এই উপবাস বা সংযমকে তারা বলতো সাওয়াম, যেখানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্ন জল ত্যাগ করা হতো। কিন্তু কেন? তাদের বিশ্বাস ছিল এই ত্যাগ, এই আত্মশুদ্ধি দেবতা রাকে সন্তুষ্ট করবে, আর তার ফলেই নীল নদে আসবে জীবনদায়ী জোয়ার। অর্থাৎ উপবাস ছিল শুধু ধর্মীয় আচার নয়, বরং প্রকৃতি আর জীবনের সাথে এক গভীর সংযোগ। এরপর আমরা যাই প্রাচীন গ্রীসে। এখানে কৃষির দেবী ছিলেন ডিমিটার, যাকে তারা শস্য, উর্বরতা আর জীবনের প্রতীক মনে করত। শরৎকালের মাস পিয়ানেপসিওনে নারীরা পালন করত থেসমোফোরিয়া। এই উৎসব ছিল ডিমিটারের সন্তুষ্টির জন্য, যাতে জমি উর্বর হয়, ফসল ভালো হয়। দ্বিতীয় দিন নেস্তিয়া মানে উপবাস। তারা সারাদিন উপবাস করত, মাটিতে বসে থাকত, নিজেদের বিনম্র করার জন্য। কারণ তারা বিশ্বাস করত ত্যাগ ছাড়া প্রকৃতি আশীর্বাদ দেয় না। আর তৃতীয় দিন কাল্লিগেনিয়া মানে সুন্দর জন্ম। এই দিন তারা উপবাস ভেঙে এক বিশাল ভোজে মেতে উঠত, নতুন ফসলের আনন্দে। ত্যাগের পর সমৃদ্ধি, এই ধারণাটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপর আসি রোমান সভ্যতায়। তাদের প্রধান দেবতা ছিলেন স্যাটার্ন, কৃষি ও সময়ের দেবতা। ডিসেম্বর মাসে তারা পালন করত স্যাটার্নালিয়া। এই উৎসবের আগে তারা পালন করত সংযম, জেইজুনিয়াম। এই সংযম ছিল স্যাটার্নকে সন্তুষ্ট করার জন্য, যাতে কৃষি, খাদ্য এবং সমাজে স্থিতি বজায় থাকে। এরপর শুরু হতো কনভিভিয়াম, সম্মিলিত ভোজ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সাম্য। তাদের বিশ্বাস ছিল স্যাটার্নের সময় সবাই সমান ছিল, তাই এই উৎসবে সবাই সমান হবে। ধনী, দরিদ্র, মালিক, দাস সবাই একসাথে বসে খেত। সবশেষে আসি সেমেটিক ঐতিহ্যে। এখানে মানুষ উপবাস করত একমাত্র স্রষ্টা ইয়াওয়ের সন্তুষ্টির জন্য।
তাদের পবিত্র মাস তিসরেই পালিত হতো ইয়ম কিপুর। 24 ঘন্টার এই উপবাস ছিল নিজের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য। তারা বিশ্বাস করত এই ত্যাগের মাধ্যমেই স্রষ্টা তাদের ক্ষমা করবেন। আর 5 দিন পর সুক্কোত, আনন্দ, একত্রে থাকা, ভোজ। ইসলামের আগেও আরবের উপজাতিদের মধ্যে ছিল ত্যাগের ধারা। তারা বিভিন্ন দেবতার সন্তুষ্টির জন্য রাজাব মাসে পালন করত উপবাস ও কুরবানি। আতিরা। পারস্যে জরাথ্রুষ্টবাদে প্রধান দেবতা ছিলেন আহুরা মাজদা। তাকে সন্তুষ্ট করার জন্য পালন করা হতো গাহাম্বার। এর আগে সংযম, এরপর হামাজর, একত্রে ভোজ। এমনকি আক্কাদিয়ানদের তাশরিতু মাসেও ছিল ত্যাগ, অনুশোচনা, আত্মশুদ্ধি। তাহলে দেখুন, মারদুক, রা, ডিমিটার, স্যাটার্ন, ইয়াহওয়ে নাম আলাদা, কিন্তু মানুষের চাওয়া একটাই, ত্যাগের মাধ্যমে স্রষ্টাকে খোঁজা, আর সেই ত্যাগের পর আনন্দে মেতে ওঠা। 1000 বছরের এই বিচ্ছিন্ন আচারগুলো আজ এক জায়গায় এসে দাঁড়িয়েছে, একটি পূর্ণাঙ্গ কাঠামোতে। সেহরি, সিয়াম, ইফতার, আর শেষে ঈদ। তাহলে বলুন, ঈদ কি শুধু একটি ধর্মীয় উৎসব, নাকি এটি মানব ইতিহাসের গভীরে প্রথিত ত্যাগের পর আনন্দের সবচেয়ে পরিপূর্ণ রূপ? অরিজিন অফ ফেথের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক।